আপনি কি নিঃসঙ্গতা অনুভব করেন অথবা হৃদয়ের গভীরে এক ধরনের অপরাধবোধ এবং ভয় অনুভব করেন? আপনি কি কখনো আপনার জীবনের উদ্দেশ্যের বিষয়ে চিন্তা করেন? অনেকেই এই ধরনের অনুভূতি উত্তর খুঁজে পেতে চেষ্টা করে থাকে। কোনো উৎসব অথবা বিনোদন কিছু সময়ের জন্য এই অনুভূতিগুলিকে দূরে সরিয়ে রাখতে পারে। সম্ভবত তারপরেই এইগুলি আগের চেয়ে আরো কঠিনভাবে আপনার জীবনে ফিরে আসে। সৃষ্টির শুরুতেই ঈশ্বর মানুষকে নির্দোষ করে সৃষ্টি করেছিলেন। মানুষের কোনো সমস্যা ছিল না, কিন্তু শয়তান এসে মানুষকে বিপথে চালিয়ে ঈশ্বরের অবাধ্য করল। মানুষ পাপের মধ্যে পড়ল, সে আর নির্দোষ থাকতে পারল না। সেই সময় থেকেই সব মানুষ পাপী। মানুষ হিসেবে আপনিও কি মনে করেন এই পাপের সাথে আপনি জড়িত? যখন আপনি শিশু ছিলেন তখন নির্দোষ ছিলেন। ঈশ্বর আপনার পাপ মনে রাখেন নাই, কিন্তু যিশুর কারণে ক্ষমা করেছিলেন। আপনি যখন বড় হতে শুরু করলেন তখন এসবের পরিবর্তন শুরু হলো। আপনার জীবনে নানা বিরক্তিকর অনুভূতি আসতে শুরু করলো। কেন এরকম হচ্ছে? কারণ ঈশ্বর আপনাকে আপনার পাপের অপরাধবোধ বুঝতে দিচ্ছিলেন। এখন যিশু রক্ত আপনার পাপকে ঢেকে দিতে পারছে না। ঈশ্বর বলছেন আপনি যা করেছেন তার জন্য আপনি নিজেই দায়ী। যদি সেই সময় আপনি যিশুকে উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ না করেন, তাহলে নিঃসঙ্গ অসম্পূর্ণ থেকে যাচ্ছেন। এইসব বিরক্তিকর অনুভূতির পরিবর্তন করার জন্য আপনি কি করতে পারেন? আপনি যত ভালো কাজই করেন না কেন, তা আপনার পাপের মূল্য হতে পারে না। ঈশ্বরের দৃষ্টিতে আপনি তখনও একজন পাপী। ঈশ্বর পাপ সহ্য করেন না, আর পাপই ঈশ্বরের কাছ থেকে আমাদের আলাদা করে রেখেছে। এখন এখানে আপনার জন্য এক সহজ সরল সুন্দর পরিকল্পনার কথা বলছি, যা ঈশ্বর আপনাকে সাহায্য করার জন্য করেছেন। মানুষ নির্দোষ হতে পারেন না, কারণ মানুষ পাপী। কারণ ঈশ্বরের দাবি, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে তোমাদের নির্দোষ থাকতে হবে। দ্বিতীয় বিবরণ 18 অধ্যায় 13 পদে লিখেছেন। তখন ঈশ্বরের নিষ্পাপ ও নির্দোষ পুত্র যিশু আসলেন, মানুষকে বললেন কিভাবে জীবনযাপন করতে হবে। যিশু তার নিজের উপর আমাদের পাপভার তুলে নিলেন, আমাদের জন্য ক্রুশে প্রাণ দিলেন এবং দাবি অনুসারে মূল্য প্রতিশোধ করলেন। যিশু একজন নির্দোষ মানুষ ছিলেন, সেই জন্য একমাত্র তিনিই পাপের মূল্য প্রতিশোধ করতে পেরেছিলেন। যিশুর মৃত্যুর ও জীবিত হয়ে ওঠার মধ্য দিয়ে আমরা উদ্ধার পেতে পারি। ঈশ্বর আপনাকে সাহায্য করতে চান, তাই যখনই আপনি নিজেকে পাপী বলে স্বীকার করবেন, তিনি তখনই আপনাকে ক্ষমা করবেন। কারণ আপনার সব চেষ্টা ও সৎ ইচ্ছা পাপ থেকে আপনাকে সূচি করতে পারে না। একটা মাত্র উপায়ে আপনি আপনার পাপ থেকে সূচি হতে পারেন, তা হলো যদি আপনি যীশু খ্রিস্টের রক্তে আপনার হৃদয়ে ধুয়ে পরিষ্কার করেন। এখন হয়তো আপনি ভাবছেন, কিভাবে আমার জীবন পরিষ্কার হতে পারে? আপনাকে স্বীকার করতে হবে যে আপনি একজন পাপী এবং আপনার জীবন নিজের শক্তিতে পরিবর্তন করতে পারেন না। আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে ঈশ্বরের জ্ঞান এবং বুঝবার ক্ষমতা আপনার চেয়ে অনেক বেশি। ঈশ্বর জানেন আপনার জীবনের জন্য কি সবচেয়ে ভালো। তাই সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরের কাছে আসুন, আপনার পাপ পরিত্যাগ করুন এবং তার পায়ে আপনার সমস্ত জীবন সমর্পণ করুন। যা সবচেয়ে ভালো ঈশ্বর তাই করবেন আপনার জীবনে। ঈশ্বরের উপর পরিপূর্ণ নির্ভরতা রাখাই হলো বিশ্বাস। আর যখন সত্যি করে ঈশ্বরকে আপনি আপনার সবকিছু দেবেন, তখন তিনি আপনাকে ক্ষমা করে দেবেন। আপনার হৃদয়ে যে শান্তি পাবেন, তাই প্রমাণ করবে যে ঈশ্বর আপনাকে ক্ষমা করেছেন। ঈশ্বরের কাছ থেকে যে শান্তি আপনি পাবেন, সেই শান্তি আপনাকে মুক্ত করবে। ছোটবেলায় আপনি যেমন ছিলেন তেমনই হবে। বিরক্তিকর অনুভূতি থেকে আপনি মুক্তি পাবেন।
মুক্ত হবেন সেই মধুর দৃঢ় বিশ্বাসে যে আপনি ঈশ্বরের সন্তান, যাকে যীশু খ্রিস্টের রক্তে নির্দোষ করা হয়েছে। আমেন।